কেরে ডন, বুড়োর কি অবস্থা? হাত পা বান্ধে ঠিকই ফেলে রাখছো নাকি? না ভাই, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাবে সেই জন্য বান্ধে থই নেই। মেলা কৌশল করে রাতের খাবারটা খাওয়াছি, ওই যে কানের রুম আছে না, ওটি বান্ধে থুছে। ভালো করছো, ভোট শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে আটকে রাখা লাগবে, তারপরে দেখা যাক কি হয়। কে ভাই, আমরা যে মজনু বাবুকে আটকে থুছি, পরে কোনো সমস্যা হবে না? না বে, কিসের সমস্যা হবে? মাস্টারই তো আমাকে ইঙ্গিত দিছে যেভাবে হোক বিষয়টা আটকান লাগবি। এখন আমি তাক তো মারবারও পারবো না, কাটতে পারবো না, এই জন্য বান্ধে হয়ে ভালো আছে। আর বুঝলু ডন, ছবি খামাক ডাবানোর জন্য কৌশল খাটাচ্ছে। মানুষ কতটা হারামি হলে এরকম করতে পারে? আল্লাহ আল্লাহ করে খালি নির্বাচনটা শেষ হোক, কোন চক্রে ঘুরন লাগে সেটা আমি ঘুরামুনি। হ ভাই, সেটাই তো হলো। আজকে আর একটা খালি নির্ঘুম পাহারা দেয়া লাগবে। শফিক শেষ পর্যন্ত কোনো না কোনো ষড়যন্ত্র ঠিকই করেছে, যা আমরা বুঝে পারছি না। চেষ্টা করে কোনো লাভ নাই রে ডন, প্রশাসন খুব চাপে আছে, জিঙ্কা করে হোক ভোট সুষ্ঠু করবি। আর এলাকার লোকজনও ভয় দেয় না যে এমনি এক জায়গায় ভোট দিয়ে ভোট নষ্ট করবি। সর্বোচ্চ ভোট পায় আমি এমপি হয়ে যাচ্ছি, তুই ধরে রাখ বিষয়টা। হ ভাই, আমারও সেটাই মনে হচ্ছে। মানুষজনের যে সারাপ আছে, তাতে করে হামাঙ্গের বিজয় কেউ ঠেকা পারবি না। আর শফিক যে এলাকার মধ্যে দাদাগিরি শুরু করছে না, এর ফল আমি ঠিকই ভোগ করামু। ফল তো ওই বুড়ো দিনে ঠিকই ভোগ করা লাগবে রে ডন। দলের সাথে বেইমানি করে স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, তারপরে তো সবকিছু ঠিক আছে, এটা তোর 7 জনমের কপাল। আর শোনে, ছবি কিন্তু ধূর্ত মাল, কিছু না কিছু কৌশল ঠিকই খাটাচ্ছে। সব জায়গায় কি চ্যাংরা ঠিকঠাক করে রাখছু? সেটা আর বলা লাগে ভাই, মোড়ে মোড়ে চেংরা পেরা পাহারা বসাছে। এগেরে চোখ ফাঁকি দিয়ে একটু কাঠপক্ষে ঢুকতে পারবি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আকাশ, তোকে না ফোন দিছিস সেই কখন? মেরের থেকে আবার রানীহাটি গেছিলাম তো, ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তে ওদিককার কি অবস্থা দেখে আলু রে? অবস্থা ভাই 50-50, শফিকের তো অনেক ভোট দেখা যাচ্ছে, আর জুলফিকারে কোনো নামগন্ধই পেলাম না। এ আকাশ ভাই, এটা কি কর? শফিকের ভোট দেখা যাচ্ছে মানে? না রে ডন, ঘুড়ি মার্কার দোল মার্কার ভোট সমান সমান মনে হচ্ছে ওইদিকে। তাই আমার মনে হচ্ছে ওগুলা কেন্দ্রের শফিকের সাথে আমাদের হাড্ডাহাড্ডি হয়ে যাবি। এতই সোজা হয়ে গেল? প্রয়োজন হলে কেন্দ্র দখল করবো, তাও শফিকের কোর থেকে জিততে দেবো না। এ চাপ নেওয়ার কিছু নাই, অঙ্কা দুই একটা কেন্দ্রের ছবি একে থাকবে, তাই বলে হতাশ হওয়া যাবি না। ঠিক আছে ভাই, তাহলে এখন আমরা কোন দিক যাবো? তুই আর আকাশ মেলা গাপ্তরের ওইদিকে খবর নেই, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, যান। এ আকাশ ভাই, দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তোর কাছে ক্যারে, তোর কি অবস্থা? কালকে এলাকার নির্বাচন আর তুই ঢাকাতে এসে বসে আছো? ট্রেনিং এর সময়টা তো শিডিউল উল্টাপাল্টা করে দিছে ওস্তাদ। শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হচ্ছি, তাই এটা ইগনোর করতে পারি নাই। আমি খুব খুশি হচ্ছি রে টেরা, কাজের সম্মাননা পাচ্ছিস, তবে এটা ধরে রাখা লাগবে দেশ ও জনগণের জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন ওস্তাদ, যাতে আমি সৎভাবে দায়িত্ব পালন করে যেতে পারি। একজন চেয়ারম্যান চাইলে যে কত কিছু করতে পারে সেটা আমি দেখে দিচ্ছি, সামনে আরো দেখানোর বাকি আছে। হ্যাঁ ঠিকই আছে, এভাবেই কাজ করে যা, তোর দ্বারা ভালো কিছু হবে। শামসু, বগুড়া ডিসির সাথে কথা কছো, কালকে নির্বাচনের পরিস্থিতি কি করবি না করবি? হ্যাঁ কথা বলছি গুরু, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কালকে নির্বাচনটা কমপ্লিট করে। আমি তো পরে এলাকাতে এই জন্যই যাইনি, যাতে এলাকার পরিবেশ নিরপেক্ষ থাকে। কেন, নির্বাচন কমিশন থেকে কোনো বাধা ছিল নাকি? না না, বাধা ছিল না, চাইলে যাবার বেলেমনি। কিন্তু এদিক দেখলেন না কত ঝামেলার মধ্যে আছে, এক এক শালাক সাইজ করবার যায় যান বাইরে হয়ে গেছে। অবশেষে আমরা তো তাকে ক্ষমতার চেয়ার দিয়ে দিচ্ছি ওস্তাদ। এই শালাক যাতে উঠানের পরে না জানে উল্টা সবল মারা শুরু করে দেয়। 20 দাঁত উবে ফেলার পর আর সবল মারলে কাম হয় না রে মানিক। তো তাকে আমরা কৌশলগত অবস্থান হিসেবে কাজে লাগাচ্ছি, রাজনৈতিক সমীকরণে আবেগের কোনো দাম নাই। বাস্তবতার নিরীক্ষে সামনে এগিয়ে যেতে হয়, শফিকের গ্রুপ ভাঙার জন্য তো তাকে নমিনেশন দিয়ে আলাদা করছি। ঠিক আছে, এটাই কৌশল। আর শামসু, কালকে বোর্ড মিটিং এ তোর কিন্তু উপস্থিত থাকা লাগবে। আদনান কোম্পানি তাদের শেয়ার নিয়ে কিন্তু ঝামেলা করছে। ঝামেলা করতেছে মানে? ওরা কি কয়? ওদের যে 30% শেয়ার আছে, ওটা তুলে নিয়ে আলাদা হয়ে যাবে। এই জন্য গুরু আপনাকে বারবার নিষেধ করছিলাম যে এদেরকে আমাদের গ্রুপের সাথে অ্যাড না করি। এই শালারা হলো বড় ধরিবাজ, শেয়ারের ভ্যালু বেড়ে নিয়ে মাঝখানে এসে পোল্টি মারিচ্ছে। আদনান মল্লিককে আমি আজকে ইরফানের সাথে দেখছি ওস্তাদ। সেরা রনের শেষের লঞ্চে একসাথে বসে কফি খাচ্ছিল। তুই কোন ইরফানের কথা করছিস রে? হাজি সিদ্দিকের বেটা ইরফান। আমার তো মনে হয় আদনান গ্রুপের পোল্টি মারাটা স্বাভাবিক কিছু নয়, আমাদের কোম্পানির শেয়ার ভ্যালু কমে দেওয়ার একটা চক্রান্ত। এতই সোজা হয়ে গেল শেয়ার ভ্যালু কমে দেয়? ইল্লে ছোটখাটো বিষয়লে প্রেরার দরকার নাই রে, বেশি ঝামেলা করলে হাইওয়ে কনস্ট্রাকশন বাতিল করে দেবো। আর তোরা সেরাটনে কি জন্য গেছিল? আমি মানিক ভাই কছিলাম চলেন সেরাটনে যায় কফি খেয়ে আসি। ওই দিক থেকে ঘুরে টুরে তারপর ধানমন্ডি পার্ক হয়ে আমরা বাসায় চলে যাচ্ছি।
আদনান মল্লিকের সাথে ইরফানের সম্পর্ক এত হালকাভাবে লিখনারে শামসু, নিশ্চয় এর পেছনে অন্য কোনো কাহিনী আছে। এত কঠিন ভাবে লেওয়ার তো কিছু নাই গুরু। আর আমদাদ মল্লিক যদি বেশি ঝামেলাই করে তাহলে ওর বেমাক প্রজেক্ট বন্ধ করে দেবো, তখন দেখেন নি কোন দিকের পানি কোন দিক করে। কিছু বলি না, মানবতা দেখাই তো, এই জন্য সব শালারা মাথার উপর উঠে গেছে। কর্পোরেট সেট করে কোবাস শামসু হলো একটা ব্র্যান্ড, এখানে আসলাম জয় করলাম আবার সবকিছু নিয়ে চলে গেলাম, এত সোজা নয় গুরু। এ মানে এখন থেকে আমার অনুমতি ছাড়া কোনো শেয়ার লভ্যাংশ বন্টন হবে না। কিন্তু চুক্তিপত্রে তো এটা বলা নাই ওস্তাদ, নিয়ম অনুযায়ী কি এটা আটকানো ঠিক হবে? নিয়মের হিসেব টেনে নিয়ে এসে আলগা মানবতার দিকে লাভ নাই। শেয়ার লভ্যাংশ আর নগদে বন্টন করা হবে না, প্রত্যেকটা ডিরেক্টরের অনুমতি নিয়ে এটা বন্টন করতে হবে, তখন দিকে এরা কি করে। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে এইভাবে শিডিউল সাজাবো। আর গুরু ফিট মিললে কি ঝামেলা হচ্ছে? না না, তেমন ঝামেলা হয়নি, তবে যে জমিটা আমরা লিজ দিয়েছিলাম ওই জমি তো বিক্রি করে চাচ্ছে। যদি বিক্রি করে তাহলে তো ভালো, ওই জমি কিনে নেন। কিনবেরে তো চাচ্ছি, কিন্তু দাম তো ডবল চাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আমি সুরুজ মিয়ার সাথে কথা বলবো নি। আর টেরা তুই কাল সকাল সকালে উঠে চলে যাবো, ওখানে তোর থাকা লাগবে। আচ্ছা চলে যাবনি। আর একটা কথা আছিল ওস্তাদ, আমার আর গোল্লার আমেরিকা যাওয়ার বিষয়ে কি করলেন? পৃথিবীর পরিস্থিতি এখন ভালো না, এই সময় আমেরিকা যাওয়া ঠিক হবে না। কিছুদিন অপেক্ষা করে পরিবেশ আগে ঠান্ডা হোক, তারপর পাঠাবনি। গুরু আমি তাহলে ভেতরে গেলাম, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেছি, আপনিও আসেন। কে রে, তোরা দুজন খাওয়া দাওয়া করছো? বাইরে অনেক কিছু খাসি তো ওস্তাদ, রাতের বেলা আর কিছু খাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় চেঞ্জ করে খাবার টেবিলে আয়, আমি উঠলাম। মানিক ভাই, এটা কোনো কথা? ভাবলাম 2-3 দিন ঘুরবো আপনার সাথে, আমার বলে কালকেই চলে যাওয়া লাগবে। তে কি করবো, অসময়ে আচ্ছু যে কালকে যে ভোট সেটা তোর মনে নাই? মনে তো আছেই ভাই, থাকে আর লাভ কি, সবকিছু তো ওরাই হ্যান্ডেল করিচ্ছে। তারপরে ওরে যারা যেহেতু ওস্তাদ তোকে যাবার কথা সেহেতু তুই চলে যা। তার মন মেজাজ কিন্তু খুব একটা ভালো নাই, কয়েকদিন হলে খারাপ দেখিচ্ছি। খারাপ বলতে কোনো ঝামেলা হচ্ছে নাকি ভাই? ঝামেলা বলতে জনতা পার্টির মধ্যে গ্রুপিং চলিচ্ছে, এগুলা নিয়েই প্যারায় আছে। এখন পর্যন্ত তরিকুল আর কাদের মোল্লা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এটা নিয়েই বেশি মাথা গরম আছে। যাই হোক, এগুলো পেশাল পরে হবে, এখন চল যাই, যা ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। এটা আশা করিনি রে আয়নাল, এইভাবে ব্যবসা করে টাকা ইনকাম করায় কোনো বরকত নাই। বুঝে পাইনি চাচা যে এরকম হবে। তেল নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, 300 টাকা লিটার হলে মানুষ কিনে নিবে। তেল নিয়ে যে সিন্ডিকেট তৈরি হচ্ছে, এটা না করে তো উপায় ছিল না। সেটা তো জানি, তেল নিয়ে খুব সিন্ডিকেট হচ্ছে, তা তুই পুলিশের হাতে ধরা খেলো কৃষক। ওটাই তো আমি বুঝে পাইনি, শালা ডিবি ক্রেতার সাথে এসে আমাকে ধরছে। কে রাব্বি বলে তোমাকে বারবার সতর্ক করে দিচ্ছিল, তারপরে এটা করছো? ওই সময় কি আর মাথা ঠিক থাকে রে? তেলের জন্য মানুষ যে পারাপারি করেছিল, এই জন্যই তো লোভে পড়ে বেশি দামে বেচছে। এই দেশের মানুষ হলো হারামি, কোনো কিছু সংকট হলে সেই জিনিস মজুত করে আরো বেশি দামে বেচে। বিষয়টা এমন, যদি জেনে পেলনি কয়েকদিন পর কেমন, তাহলে বাঙালি তসবি আর যায় নামাজের দাম দিলনি বেড়া। কি আর করার রে গোল্লা, এটাই তো বাঙালির নেশার। তবে একটা খুশির খবর হচ্ছে 45 দিনের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, হরমুজ প্রণালীও খুলে দিছে। পরিবেশ পরিস্থিতি আর এরকম থাকবি না, স্বাভাবিক হয়ে যাবি। ঠিকই করছেন চাচা, এই যুদ্ধ যদি না থামলো নি তাহলে বিশ্ব পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে গেল নি। আর এতে করে খালি জনপদ না, এক একটা দেশের সভ্যতা পরিবর্তন হয়ে গেল নি। না রে গোল্লা, পারমাণবিক যুদ্ধ হওয়া কি এতই সোজা? আর আয়নাল সৎ পথে ব্যবসা করে, এরকম 2 নম্বরে কিন্তু আর করা যাবি না। হ্যাঁ চাচা, যা শিক্ষা পার হোসেন নেরে বেলতলায় একবারই যায়। এই ভুল আর আমার কোনোদিনও হবি না। তুমি আর কত বলা হবে আইনাল ভাই, কিছুদিন আগে তো নকল জিনিসপত্র বেচা শুরু করছিলা। এই যে এন্টি নিয়ে উল্টাপাল্টা কথা শুরু করে দিল। এমই যে আনে আয়নাল কি রকম অত্র এলাকার সবাই জানে। সেটা তো জানেই, এই জন্য তেল বেশি দামে বিক্রি করে জেলে গেছিলা। যে হারে মানুষের পকেট কাটছো, এখন খালি মেম্বারের দ্বারাও এলাকার মানুষ তোমাকে ভোট ভালো করে দিবি নি। তুই যেভাবে করছুরে মিজান, মনে হয় আমি মানুষের বাড়ির ডাকাতি দিছি। তেল সিন্ডিকেট করে অনেকে বেশি দামে বেচিচ্ছে, সেটাই আমি করছি। এটি কার কি এমন ক্ষতি হয়ে গেল? আমার কাছ থেকে না নিলে অন্যজনের কাছ থেকে তো ওই দামে ঠিকই নেওয়া লাগলো নি। এ যা হবার হচ্ছে, তোরা এখন চুপ করে তো। আর আয়নাল, নেক্সট টাইম কিন্তু এরকম করা যাবি না, এটা মাথায় রাখিস। এখন বাড়ি বিলা যা, তোর বউ খুব টেনশন করিচ্ছে। বাড়ি বিলাতে যাবো সাহসই পাচ্ছি না, গেলেবেন গোলাপি কি যুদ্ধ লেগে দেয়। কেন ভাই, উনকে ধুমো মারলে কে বাড়ির যেতে ভয় করিচ্ছ নাকি? না না, কিসের ভয় করবি বে? গোলাপি ভাবির যে মেজাজ দেখলাম, বাড়িতে গেলে তোমার সাথে আবার উল্টা পাল্টা আচরণ করবি নাকি? না না, উল্টা পাল্টা আচরণ করবি কি জন্য রে? আমি কি মানুষ খুনকে জেলে গেছিলাম নাকি?
একটু ঘটনা ঘটে গেছে, ওটা নিয়ে আর কত টাকা লাভ আছে? শালা আয়নাল যত এন্টি চাপা মানিস খালি বাড়ির যা তোকে শেষ পিনি। এই গোল্লা আজকের রাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে ভালোভাবে পাহারা দিতে হবে। সমস্যা নেই চাচা, সব জায়গাতে ক্যামেরা সেট করে রাখছি, যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ হচ্ছে ততক্ষণ এটা বলবৎ থাকতি। আর ডন ভাইয়ের সাথে কথা হচ্ছে, ওরা গাবতলির দিকে গেছে। ওয়ালাইকুম আসসালাম। শামসু, পরে কি ডিসির সাথে তোমার কথা হয়েছিল? হ্যাঁ চাচা, কথা হচ্ছে, প্রশাসন যথেষ্ট সজাগ আছে, ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে হবে। এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নাই, জনগণের ভোট যাই বেশি পাবে তাই এমপি হবে। হ্যাঁ, আমিও সেটাই বলি, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই এমপি হবে। আচ্ছা ঠিক আছে, আর কালকে কি হয় না হয় সকল আপডেট আমাকে জানায়েন। চাচা এটি দাঁড়ালেন, যাবার কুটি যাবেন? ভাবতেছি হাবিবের সাথে দেখা করবো, কোনো একটা সেটিং করা যায় নাকি। এটা করে কি কোনো সুবিধা হবে? হাবিব যে কাজটা মনে হয় তো রাজি হবি না। রাজি হোক বা না হোক, শেষবার চেষ্টা করতে দোষ কি রে? দেখলু না জুলফিকার টেকার কাছে কিভাবে বিক্রি হয়ে গেল। এখন মারে আর রানিয়াটের ভোট লিয়া কোনো টেনশন করা লাগতেছে না, জুলফিকার ওগুলো সব টেকেল দিবি। আর গাবতলির কি অবস্থা, শহীদার জসিম ওই জায়গায় চলে গেছে না? হ্যাঁ চাচা চলে গেছে, আর তারা মাস্টারের সাথেও কথা হয়েছে, যেভাবে হোক আজকে রাতের মধ্যে এগুলো সব সেটিং করে ফেলাবি। হ্যাঁ সেটাই, আর প্রশাসন কিন্তু খুব তৎপর আছে রে, যা করা সাবধানে করা লাগবি। কে আপনি তো ওসির সাথে কথা কয়ে আসলেন, তখন কি করলো? এই শালার ওসি খুব গ্যারে, সহজে বাগে আনা দেয় না। ভোট বলে সুষ্ঠু করার জন্য যা করার সেটাই করবি। তাহলে তো ভালোই হলো, ভোট যদি সুষ্ঠু হয় তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবি না। পত্র আসনে তো তার আর কয়টা ভোট আছে, আপনাকে মানুষজন বেশি চিনে। ওই তো চরিত্রে শামসুর সাইনবোর্ড নেই, ওটা করে লাভ হবি না। অত সহজ ভাবে ভাবলে হবি না রে পিন্টু, শামসু সাইনবোর্ড লিয়ে তো ঝামেলা হয়ে গেছে। আমি সাধারণপুর লিয়া কোনো টেনশন করতেছি না, যা টেনশন করতেছি গাবতলি লিয়া। ওই জায়গার তোতা দাঁড়াছে না কেটে দাঁড়াছে, ওগুলো মানুষ দেখবি না, দোয়েল পাখিতে মানুষ ভোট দিবি। না চাচা, অত টেনশন নেওয়ার দরকার নাই, পরিস্থিতি যা দেখলাম ঘুরি মার্কার ভোটই বেশি আছে। সেটা দেখা যাক কালকে কি হয়, এখন তুই এই জায়গাতে থাক, আমি হাবিবের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে যান, আমি গাড়ির ভিতর অপেক্ষা করতেছি। হ্যাঁ বাটুল ভাই কও। কিরে তোকে না এটি আসার কথা, আমি তো অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, তুই চাচা কোনটি? কোনটি আবার? হাবিবের বাসার ভিতর ঢুকছে, আমাকে বাইরে দাঁড় করে রেখে। কে ভোলা মেম্বারের সাথে তোমার দেখা হয় নাই? ও কথা হয়েছে, টাকা পয়সা দিয়ে দিছি, যা ভোট ম্যানেজ করে দেওয়ার কথা হয়েছিল সেটা দিয়ে দিবি। দিলে ভালো, ভোলা মেম্বার আবার 2 নাম্বারই করবি নাকি রে? না না, 2 নম্বরই করার সুযোগ নাই, তাহলে খাল খিজে নিব না। ভালো মেম্বার আমার বিশ্বস্ত লোক, 2 নম্বরই করার সাহস পাবি না। ঠিক আছে বাটুল ভাই, কাম যেহেতু হচ্ছে তাহলে তুমি ওই জায়গা থেকে সরে যাও, গোল্লার ডনেরা কিন্তু সেই পাহারা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শফিক চাচার বাড়ি বলে গেলাম, তোরা তাহলে চলে আয়। তে কি খবর শফিক ভাই, হঠাৎ আমার বাড়ি বিলে? না আসার উপায় আছে হাবিব, একটা প্রস্তাব দিলাম, কিছু তো জানালে না। কি জানামো, দলের সাথে আপনি বেইমানি করবে পারেন, কিন্তু আমরা তো পারি না। আমি এটা কেমনে বেমানি করলাম হাবিব, দলই তো আমার সাথে বেমানি করলো। এই নমিনেশন কত কাহিনী হলো, সেগুলিকে আর রিপিট করার দরকার আছে? তুই জাহাঙ্গীরের এখন কি অবস্থা, কি রিলিজ করে লিয়াচ্ছ? কেমনে রিলিজ করবো? সেনাটার উপর যে অত্যাচার করছেন, আরো 1 সপ্তাহ হাসপাতালে থাকা লাগবে। যাই হোক হাবিব, এগুলো ভুলে যাও, যা হবার হয়ে গেছে, আর যত খরচা হয়ে আছে সব আমি দিয়ে দেবো নি। আর তোমাকে যে একটা প্রস্তাব দিলাম সেই ব্যাপারে তো তুমি কোনো মতামতই দিলে না। আপনি আমার কি করবে করছেন সেটা কোন তো? শুনো, অত ঘুরে ফিরে আমি কথা কবার চাচ্ছি না, আমার ডাইরেক্ট কথা 10 লাখ টাকা দেবো, তোমার ভোটগুলো আমাকে দিবে। এতই সোজা হয়ে গেল শফিক ভাই? 10 লাখ টাকার বিনিময়ে আপনাকে সব ভোট দিয়ে দেবো। কে আর দিবা না কি জন্য? শোনো হাবিব, আমি যদি এমপি হবার পারি তাহলে তোমাকে জেলা সভাপতি বানিয়ে দেবো। বাংলাদেশে শামসুর সিন্ডিকেট আর বেশি দিন থাকবি না, এটা মাথায় রেখে রাজনীতি করো। দেশের পরিস্থিতি জানো নাকি, জনতা পার্টির মধ্যে কিন্তু অলরেডি ফাটল শুরু হয়ে গেছে। আর এই ঝড়ে যদি শামসু উড়ে চলে যায় তাহলে কিন্তু এলাকার মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। কি হবি না হবি সেটা পরে দেখা যাবে শফিক ভাই, আমাকে টাকার লোভ দেখা কাম হবি না। কাল সকালেই দেখা যাবে, জনগণের ভোটে যাই নির্বাচিত হবি, তাই এমপি হবি। একটা কথা মাথায় রাখেন, প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর আছে, 2 নম্বরই চিন্তা ভাবনা করে এমপি হতে পারবেন না। কেডে এমপি হবি না হবি সেটা সময় করে দিবি হাবিব, তোমাকে একটা ভালো প্রস্তাব দিলাম সেটা তো আর মানলে না। মনে রাখবে, সুযোগ কিন্তু বারবার মানুষের কাছে আসে না। আপনার মনে হয় না লজ্জা শরম কম আছে? না করতেছি তারপরে একই কথা বারবার কন। আমি আপনার আর কোনো কথাই শুনবার চাচ্ছি না, আপনি এখন চলে যান তো। ঠিক আছে হাবিব, চলে গেলাম, তবে আজকের ব্যাপারটা আমার মাথায় থাকবে। মাথায় রেখে কি করবে পারেন সেটা দেখাই যাবিনি। দেখেন ওসি সাহেব, আপনার কথা অনুযায়ী কিন্তু আমরা শান্ত হয়ে আছি। এইরকম পরিস্থিতি যদি আপনারা প্রশ্রয় দেন তাহলে কিন্তু ভোট বর্জন করতে আমরা দ্বিধাবোধ করব না।
ভাই নির্বাচনের মধ্যে এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তাই বলে তো ইনকা কঠোর হওয়া যাবে না। প্রশাসন অনেক চেষ্টা করে যাচ্ছে ভোট সুষ্ঠু হওয়ার জন্য। ঠিক আছে করেন, ভোট নিয়ে কোনো জালিয়াতি করার চেষ্টা করলে কিন্তু আমরা ছাড় দিয়ে কথা বলবো না, এটা মাথায় রাখেন ওসি সাহেব। আপনাকে আগেই কছিলাম না ভাই, সবই কোন একটা কৌশল খাটাচ্ছে, বড় একটা গ্যাম জাম্পাকে ভোট ভন্ডুল করে বেড়াচ্ছে। এতই সোজা হয়ে গেল ভোট ভন্ডুল করা? শাহজাহানপুরের কয়েকটা জায়গা ছাড়া ভোট সব জায়গাতেই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। শফিক যত মাথায় মারুক না রে তোতা, কোনো ফায়দা করতে পারবি না। হ্যালো হাবিব ভাই বলেন। কিরে তোতা, তোরা কোনটি মাস্টার তোর সাথে আছে নাকি? হ ভাই আছে তো, আমরা গাবতলির দিকে যাচ্ছি। আপনি আমি তো কোথায়? চ্যাংরা ব্যাংরা নিয়ে মেরের দিকে আসলাম, এদিকের অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না রে। বিপুল হারে ঘুরি মার্কাতে ভোট পড়িচ্ছে। কি করছেন আপনি? ঘুরি মার্কাত ভোট পড়ছে মানে দলের কি অবস্থা? তো কছিলাম না জুলফিকার শফিকের সাথে মিলে গেছে, ইগল মার্কার ভোট তো সব ঘুরিত পড়িচ্ছে। দোয়েলেরও ভোট আছে, তবে ঘুরির মতো পাচ্ছে না। ঠিক আছে ভাই, আপনি ওইদিকে স্যাংরা ম্যাংরা নিয়ে থাকেন, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তোরা গাবতলের দিকে ফিরে আয়, আমি এটি আছি। কি আছে রে তোতা, মারের কেন্দ্রগুলোতে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? না ভাই ঝামেলা হয় নাই, তবে হাবিব ভাই ফোন দিয়ে করছে ওইদিকে নাকি সব ভোট ঘুরি মার্কাত পড়ছে। আমার তো মনে হচ্ছে জুলফিকার এই শালার বেড়া শফিকের সাথে অ্যাড হয়ে গেছে ভাই। ভোটের পরিবেশ ইনকেই রে তোতা, দেখা যায় একটা হয় আর একটা। এখন এত টেনশন না নিয়ে গাবতলির মুখে চলে দেখি ওদিকের কি অবস্থা। হ ভাই চলেন, ডনার আকাশ ওদিকে আছে, তাড়াতাড়ি যাই দেখি কি হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কাশেম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বগুড়া 6 আসনের উপনির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো গ্যাঞ্জাম চোখে পড়ে নাই। জনগণের মাঝে যে ভোট দেওয়ার সম্মিলিত উৎসবটা দেখা যাচ্ছে, এতে করে নিশ্চিত করে বলা যায় ভোট খুব শান্তিপ্রিয় ও সুষ্ঠুভাবে হচ্ছে। এখন আমরা অবস্থান করতেছি শাহজাহানপুর উপজেলার বড়দিঘি পাড়ের কেন্দ্রে। একজন ভোটারের সাথে এখন আমরা কথা বলবো, তার কাছ থেকে শুনবো ভোটের সকল পরিস্থিতি।